নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি বা বেশ ভালোই আছি আজকে। তো বেশ কয়েকদিন ধরেই ওয়েদারটা ভালো যাচ্ছে। আজকেও সকাল থেকেই মানে মেঘমুক্ত আকাশ আর কি, ভালো রোদ উঠছে। আসলে কয়েকটা দিন আকাশ ভালো যাওয়াতে, ওয়েদার বৃষ্টি না হওয়াতে রাস্তাঘাট একটু পরিষ্কার হয়েছে, কাদাগুলো মোটামুটি শুকিয়ে আসছে, চলাফেরা করতে মোটামুটি ভালোই লাগতেছে। তো আপনারা তো দেখছেন এর আগে আমার কয়েকটা ভিডিওতে যে আমাদের চলাচলে কতটা সমস্যা, বিশেষ করে আমার জন্য আর কি। তো সেই সমস্যা মোটামুটি 80% দূর হয়েছে। তো যাই হোক, আশা করি আরও কিছুদিন ভালো যাবে। আর এখন তো ড্রাই সিজন আসতেছে, বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে। এখন যদি হয় হয়তো দেখা যাবে যে মাঝে মাঝে নিম্নচাপ হতে পারে। তো যাই হোক, বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি, এখন কাজে লেগে পড়বো। আপনারা দেখেন আজকে কী করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তবে আমি সফলতা পাবো। তো চলেন আজকে কাজগুলো সেরে ফেলি। এখানে হচ্ছে বেগুনের চারা। বেগুনের চারা তো বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে, চারা বড় বড় হয়েছে। এই যে এগুলো গাছও বড় হয়ে গেছে, লাগানোর পর আর নিড়ে দেওয়া হয় নাই। তো গাছগুলো এখন কেটে দিতেছে। কদিন ধরে রোদ যাওয়াতে জায়গাটা একটু শুকাইছে, কাদা কাদা না। এবছর সবজির খুব অভাব গেল। বেগুনে ফুল আসতেছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যে ধরে যাবে। ফুল চলে আসছে, বেশি তো জায়গা নাই, যে অল্প জায়গায় ওদিকে তো যে সেদিন লাগানো হয়েছে, আস্তে আস্তে পরিষ্কার করি। এপাশে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। ও পাশ দাও চারা লাগিয়ে দিছে বাবা কয়েকটা, আর অল্প কিছু চারা লাগালে হয়ে যাবে। লাউ গাছগুলো জ্বালাইছে, এগুলার একটু যত্ন নিতে হবে। যে পোকায় ধরছে, ওই পিঁপড়ের বিষ আছে না, ওগুলো দিতে হবে। এটাই যে ওটাই দুইটাই। এখানে একই অবস্থা, পাতাগুলো কিছু যেন খাইতেছে, ওই যে পাতাগুলো খেয়ে ফেলে। ধান সব ফুলে বেরোইছে, ছড়াগুলা বেশ ভালোই দেখা যায়, বড় বড় আছে ছড়া। কিছুদিন পরেই দেখা যাবে ধান পেকে গেছে, ধান কাটে আবার সরিষা বুনতে হবে। এই গাছের কলাগুলো দেখতে হয়। যাদের সুপারি কলা গাছ আছে তারা বলে যে কলা বেশি বাড়তে হতে দেওয়া যাবে না, তাহলে ভিতর শক্ত হয়। আমাদের এই কলাগুলো বলছে কাটার জন্য। হ্যাঁ, ভালো করে দেখো, সময় হয়েছে।
তাহলে কাটবো তাহলে দুইটাই শরীর তো মোটামুটি বড় হয়েছে তাই না কলার একটু সাইজ একটু ছোট কোনটা কলা বড় এটা কলার কাছে ছোট আছে না এটা এখন বড় দেখা যায় না কলা এটা কলা ছোট এটা কলা বড় লাউ এসে ছোট বড় গাছ কেটে হবে না ঠিক করে গেছে দাদা দেখেন সেটা জানি খায় না সেটা খালি কলা ভালো গেছে কেটে নেই আর কাঁচালে দেওয়া ঠিক করে গেছে কারণ এটা তো নইদের কলা দিই বড় জাতের তো সবজি করলা জাতের সবজি এখন না এমনি না বাগান গুড়ি একাইটা দিবে না তার সত্যি নিয়ে এখানে কুয়া দিয়ে দিয়েছে কুয়া তো এই রাখা তো শুধু একটা করে শুনছি হ্যাঁ কুয়া তো শুনছে ভালো এই যে জানে গেছে না এই আমরা একটা পয়সা ইয়ে গেছে আবার কেমন না এই দুইটা কলার ছড়ি শরীর ভালো হয়েছে তাহলে যে প্রথম যে কলাই চাল না বাজান সেটি বড় আস্তাল প্রথম শরীর তো থাকবে প্রথম শরীর প্রথম শরীর এই আমার খালি বসে কারো খালি ভাগে না বেরি আর কোনটা করলে ও তো আমার কলার কাম করে কোনটা আমার একটু মেডিসিন এনে দিয়ে কারণ তো ফিসি দেওয়া হয় ফিসি দিয়ে মেডিসিন নিয়েছে ওই কি পাইছে না এই কইলে পানিতে গুইলে না ওই কি মানে পায়ে কারণ চুরিয়ে এই কেটে দিল দিয়ে দিয়ে দিতে পুরো বাড়তেছি দেখছেন হ্যাঁ বাতি ঠিক করে গেছে না কলার ছেড়ে দেয় করবে এবারই থাকে আমার রাস্তা একটা মধ্যে কটা করে কলা আছে 10,000 টাকা আল্লাহ তো ঠিক আছে তিন নালে 14টা আছে 14টা নাই তো কই দিল মানে কই না দিলে এক বল হয় না তার কাছে 9 বল লাগবে ঘোরানোটা কেন দেই যে বিটিটা দিছে অগত আগে ধরে যে এই মোটা মোটা কলা হয়েছে বড় বড় কলা হয়েছে 50-40 40 বেশি এত কলা বেচুম কেমনে ওই নাকি জাগাও নাকি পাবো আর আমার কি দুর্বশায় কপাল হয়েছে আমার নামের এবার আবার সেই বিধি করলে ওই ওর বাগুন খেতে চাষ হয় হলে যে 4-5 নেওয়া আমি না গেল হিল দিয়ে খুঁজ যায় না 3-4টা তারা আমার সদের না অন্য আমি বললাম দেখে বলি কাঁচা নেওয়া কেমন
খাওয়া না খাওয়া এটা একটা আমার শখ আছে অবশ্য সবজি কলার ওই আপনারও পিঠা ওটা ওরা কেনা গেল নাকি প্রতিদিন পড়েছে তাই নাগামু তাই এই বান্ধব যেরম পাহির একবারে জায়গা পড়ে খাইলো তো কলা বাগানি করে বুঝেন না আপনার ওটা এমনি আর কোনো একটা বাগান নেই না ওটা আপনি একটা কলা বাগান করে ওটা লাইন ধরে ধরে না কলার বাগান বাগান করতে ঘরে আরো কলা আছে, ওটা হলো বিচি কলা, আর এগুলো হলো সব সবরি কলা, কেউ কেউ এটা মানিক কলা বলে। বলতে পারে কলা নেড়ো বিপাকি আছে। তাহলে ঘটনা আছে, ঘরে বেশ মোটামুটি ভালো কলা এক ব্যাগ রয়েছে, তাই না? গতকালকে এক কি পারা হয়েছে। দেখি মানে সপ্তাহে নিজেরা খাইতে পারবো না, কিছু বিক্রি করতে হবে। আপনারা ভাই খেয়ে যান পাকুক, হ্যাঁ আপনাদেরও দেখানো দিব। কষ পড়ুকল, তাই না? তাহলে বস্তা করে যাবে। কষ পড়ার পরে ওই যে বল আছে না, বলের মধ্যে রেখেন, বলের মধ্যে রেখে বস্তাটা ব্যাগে রাখলে ঢুকে যাবে। তো এখন প্রায় দুপুরের দিক। তো বাড়িতে আসলে এটা সেটা বাড়ির জিনিস হলে নিজেদেরও ভালো লাগে, বাবাও খুব খুশি হয়। বাবা খুব ই থেকে আর কি কলা গাছ আনছিল খুব মন নিয়ে আর কি। তো চারা গাছ লাগানো ছিল 2 বছর প্রায় হয়ে যায়, হ্যাঁ 2 বছর হয়। এর মধ্যে 2বার কলা করা হলো, এর আগে 1 ছড়ি করা হয়েছিল, আজকে 2 ছড়ি। তো এটা বাড়ির জিনিস, আনন্দের বিষয় আর কি। 2 ছড়ি কলার দাম যদিও সামান্য, কিন্তু আনন্দটা তার সাথে অনেক বেশি। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।